হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের কাল বশীকরণ, কালীর বশীকরণ নিয়ে একটি মন্ত্র নিয়ে কথা বলবো। তো ভিডিওটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন, আমি তান্ত্রিক গুরু এস.এম. সুলতান মাহমুদ আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে কালের বশীকরণ এবং কালীর বশীকরণ। ঠিক আছে? এই কালের বশীকরণ বা কালীর বশীকরণ এটা কালো জাদু একটা কিতাব থেকে আপনাদের সামনে আমি রাখলাম। তো আজকের এই মন্ত্র দিয়ে যারা কাজ করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। যারা বলেন কাজ করলে কাজ হয় না, তান্ত্রিকদের কাছ থেকে ধোঁকা খেয়েছি, তান্ত্রিকদেরকে টাকা পয়সা দিয়ে টাকাগুলো নষ্ট করেছি, তাদেরকে বলছি আপনারা কাজ করেন। কেন কাজ হবে না? আজকের এই মন্ত্রটা কাজে লাগান। তো ভিডিওর শুরুতেই সর্বপ্রথম আমি মুমিন মুসলমান প্রত্যেকটা ভাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। যে ভিডিওটা নিয়ে আজকে কথা বলবো এটা হচ্ছে কালের বশীকরণ, কালীর বশীকরণ। এই যে কাল বশীকরণ, কালীর বশীকরণ, এই বশীকরণটা কি, কিভাবে এটা দিয়ে কাজ করা হয়, এই বিষয়গুলো আপনাদেরকে সূক্ষ্মভাবে কঙ্খানুভাবে বোঝানোর চেষ্টা করব, আপনারা বোঝার চেষ্টা করবেন। তবে যেহেতু কিতাবটা অনেক পুরনো, যার কারণে লেখাগুলো সুস্পষ্ট নাও হতে পারে আপনাদের কাছে, তবে আমি মন্ত্রটা আপনাদেরকে একটা বার শুনিয়ে দিচ্ছি। কাল কালিয়া সোলার ঠাকুর ভাইয়া, ফলনা ফলনির মিলন করিয়া, যদি মিলন করিয়া, যদি মিলন করিয়া না দিবু, বুড়ি বিশি হরির মাথায় মুসিবু দুই পা। ঠিক আছে? এটা হচ্ছে মন্ত্র। এই যে সামান্য একটা মন্ত্র, এই মন্ত্রটা আপনাকে মুখস্থ করে নিতে হবে। এই মন্ত্রটা আপনার নিজের আয়ত্তে নিতে হবে। এটা কিন্তু স্বয়ংসিদ্ধি একটি মন্ত্র। এই মন্ত্র জপ করার জন্য আপনাকে ৫,০০০ বার বা ১০,০০০ বার স্বয়ংসিদ্ধ করে নেওয়ার জন্য কোনো কাজ করতে হবে না। স্বয়ংসিদ্ধি একটা মন্ত্র। এই মন্ত্র দিয়ে কিভাবে কাজ করবেন? তবে হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে জানার বিষয়। এই মন্ত্রটা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যেটা আপনাকে আগে বলতে হবে। সর্বপ্রথম এই মন্ত্রটা নিয়ে আপনি ৩ রাস্তার মোড়ে বসবেন, অথবা নদীর পাড়ে বসবেন, অথবা পুষ্কুনির পাড়ে বসবেন। বসার পরে এই মন্ত্রটা কম করে হলেও ১০১ বার, কম বেশি হলে সমস্যা নাই, মানে মুখস্থ করবেন বসে থেকে খোলা আসমানের নিচে। জমিনে বসবেন খোলা আসমানের নিচে, কোনো জায়গায় আপনার মাথার উপরে যেন কোনো ছাদ বা না থাকে, এমন জায়গায় বসে মন্ত্রটাকে মুখস্থ করে নেবেন। মানে যতবার মন্ত্র পড়বেন ততবার আপনার তত মন্ত্রটা সুস্পষ্ট হবে। এবং মন্ত্র প্রয়োগ করার নিয়ম, এই যে মন্ত্র, উচ্চ মন্ত্রটি ১০১ বার সোলার ঠাকুরের উপরে জপ করিয়া উদ্দেশ্য ব্যক্তির চলাচলের পথে পুতিয়া দিতে হইবে। এখন এই যে ১০১ বার এই মন্ত্র পড়ে একটা শোলা দিয়ে ঠাকুর বানায় নেবেন, অথবা এগুলো কিনতে পাওয়া যায়, নিজে বানায় নেবেন। কিনা লাগবে কি জন্য? আপনি নিজে বানায় নেবেন। নিজে বানায় নিয়ে এই মন্ত্রপুত সোলার ঠাকুর আপনি ওই মেয়ে যে পথে চলাচল করে সেই পথে পুঁতে রেখে দেন, গেড়ে রেখে দেন। যদি দিতে পারেন তাহলে ওই ব্যক্তি, কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পিছু পিছু চলে আসবে, কাতি মাসে কুকুরের মতো চলে আসবে। কাতি মাসের কুকুরের মতো সে কুকুরের ন্যায় আপনার পিছন পিছন চলে আসবে। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী একটা মন্ত্র আপনাদের সামনে উপস্থিত করলাম। যদি সঠিক নিয়মে কাজ করেন 100% কাজ হবে, সঙ্গে সঙ্গে কাজ করবে, কোনো প্রকার সন্দেহ নাই। ঠিক আছে? তবে কাজটা সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনাকে করতে হবে। এই কাজ করার পরে ভিতরে যদি কোনো প্রকার আপনার শারীরিক, মানসিক এবং কোনো প্রকার যদি ক্ষয়ক্ষতি হয়, এর জন্য কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল এবং তান্ত্রিক গুরু আমি এস.এম. সুলতান মাহমুদ এর জন্য কোনো দায়ভার গ্রহণ করব না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।